عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا سلام يا حبيب الله عليكم نبي ماجد جاء ضياء قسيما معجزا نورا مضيا صلاة يا رسول الله عليكم له فيض أحاط كل أرض ولو عربا ولو عجما مليا صلاة يا سلام يا حبيب الله عليكم به قوم الشياطين مقيدا به خرت بروج به خرت بروج كسرويا صلاة يا إذا كنت نبيا أين آدم وأين العرش والكرسي قبيا صلاة يا سلام يا حبيب الله عليكم إذا كنت نبيا أين آدم وأين العرش والكرسي قبيا صلاة يا بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه أما بعد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বেরাদরান ইসলাম, আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। আজ সফরুল খায়ের চাঁদের শেষ জুমা। আগামী জুমা হবে পবিত্র রবিউল আউয়াল শরীফের জুমা। দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, এগুলো আমাদের হায়াতের এক একটা স্তর, এক একটা স্টেশন পার হয়ে যাচ্ছে। আমরা তো গুনাহ করতে চিন্তা করি না, নিজেদের কোনো আফসোস নাই, অনুসরণ নাই, পেরেশানি নাই, দুঃখ নাই, গুনাহ করে আরো অহংকার করে। আজকের খুতবার মধ্যে খুতবাওয়ালা আল্লামা ইবনে নাবাত আলাইহির রহমা মুসল্লিদের উদ্দেশ্যে নসিহত করতে চান
যে তোমরা একটু চিন্তা করে দেখো, তোমরা দুনিয়াতে বসবাস করছো, তোমরা দুনিয়ার জীবন আনন্দের সাথে অতিবাহিত করছো বলে মনে করছো? মনে করছো আমি অনেক হায়াত পেয়েছি, আমার বয়স এখন 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছরও হয়, বেশিও হয়। কিন্তু কোনো সময় চিন্তা করেছ এই দীর্ঘ হায়াত, এটা একটা স্বপ্নের মতো। যদি তোমাকে 1000 বছর হায়াত দেয়া হয় দুনিয়াতে, যাদেরকে অতীতে 1000 বছর হায়াত দেয়া হয়েছিল তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় দুনিয়াতে কতদিন ছিলে, বলবো কয়েকদিন। এটা সহজে বোঝার জন্য বলছি। এশার নামাজ পড়ে আপনি ঘুমিয়ে পড়লেন, দুপুরে ভাত খেয়ে আপনি ঘুমিয়ে পড়লেন, আপনার 1 ঘন্টা ঘুমের মধ্যে এমন বিশাল স্বপ্নে দেখেছেন আপনি, যে আপনি দেখতেছেন আপনার দুবাই যাওয়ার বিষয় এসেছে, দুবাই গিয়ে পৌঁছলেন, সেখানে প্রথমে একটা চাকরি করলেন, পরবর্তীতে একটা গ্যারেজ দিলেন, সেখানে আপনার অধীনে অনেক কর্মচারী, অনেক টাকা পয়সা উপার্জন করেছেন, 10-12 বছর ব্যবসা বাণিজ্য চলেছে, এর মধ্যে আরো কতবার দেশে আসা যাওয়া করেছেন, বিরাট এক বিশাল বাড়ি করেছেন, সুন্দর একটা মেয়ে দেখে বিয়ের প্রোগ্রাম করলেন, আগামীকাল বিয়ের তারিখ, বাড়িতে কত ধুমধাম, কত প্রস্তুতি। এসব কিছু দেখার পর হঠাৎ করে আপনার ঘুম ভেঙে গেল, ঘুমালেন 1 ঘন্টা, 12 বছর ব্যবসা করলেন, দুবাই গেলেন, দুবাই থেকে আসলেন, বিয়ের প্রোগ্রাম হলো, কত ধুমধাম আয়োজন, হঠাৎ করে যখন ঘুম ভেঙে গেল কিছুই নাই। जिंदगानी फिक्र पानी कुछ नहीं जावेंगे साथ, जिंदगानी फिक्र पानी कुछ नहीं जावेंगे साथ, सारे दुनिया दखल करके आखिर अंजाम खाली हाथ। এই বাড়ি আমার, এই বিল আমার, এই ভূমি আমার, এই বিল্ডিং আমার, অনেক কিছু দেখেছেন, মনে করে যান, কিন্তু যাওয়ার সময় তোমার খালি হাত, কিছুই নেই, শূন্য হাতে যাওয়ার একটা প্রোগ্রাম আছে। গত জুমার খুতবার মধ্যে যে আয়াত উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সব মনে করা, সব মনে করা, মনে করতে চান, অনেক কিছু মনে করতে পারেন, অনেক সময় চিন্তা করতে পারেন,
কিন্তু 1 ঘন্টার ঘুমের মধ্যে আপনি 10-20 বছরের প্রোগ্রাম স্বপ্নে দেখেছেন। দুনিয়ার হায়াতটা হলো 1000 বছর হলেও 1000 বছর হায়াত পেলেও আপনি যখন কিয়ামতের ময়দান দেখবেন তখন মনে হবে মাত্র গেলাম আসলাম, দুনিয়াতে গেলাম আসলাম। আপনি একটু চিন্তা করার দেখে জন্য খুতবাওয়ালা আমাদেরকে বলছেন, আমা তারা মান সাইয়্যাদাল হুসুনা ওয়া আকালাল আকাইল আনাকাহুম সাইফুল হিমাম। একটু চিন্তা করে দেখো তো, যারা বিশাল দুর্গ তৈরি করেছিল, বিশাল ক্যান্টনমেন্ট, আজকের দিনে আমাদের লোকজনকে বোঝানো সহজ হয়েছে। আপনারা পেপার পত্রিকায়, টেলিভিশনে, ফেসবুকে দেখতে চান যে আয়নাঘর করা হয়েছিল, এই করা হয়েছিল, ওই করা হয়েছিল। কোথায়? শূন্যের মধ্যে চলে গেছে, বাতাস হয়ে গেছে। এই জন্য খুতবাওয়ালা আমাদেরকে বলছেন, আইনা নূহ ওয়া আদ ওয়া সামুদ ওয়াল মুলুকুল আওয়াইল আইনা সানাদিদ মিন আওলাদ বিকর ইবনে ওয়াইল। কোথায়? হযরতে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের উম্মত। এবারে যুগে যুগে রাজা মহারাজারা নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছিলেন। আছে দুনিয়াতে? নাই। এইভাবে আরো অনেক রাজা বাদশাহ, বড় বড় ক্ষমতাধর ব্যক্তিরা নাই। কোথায় গেছে? নুকিলু ইলা বাইতি মুসলিমিন ফিহি যুস সুলতান ওয়াল খামেল। সবগুলো চলে গেছে অন্ধকার ঘরে, আঁধার ঘরে। আঁধার ঘরে সবাই চলে গেছে। কে চলে গেছে? বড় নামি দামি মানুষ, বড় বাদশাহ, মহারাজ, এবং যার কোনো নাম চিহ্ন নাই, নাম ঠিকানা নাই, উভয়ই একই ধরনের কবরে পৌঁছে গেছে। বড় লোকের জন্য কবরটা একটু বড় করে খনন হবে না। রাজপ্রাসাদে যিনি ছিলেন, তোমার জন্য একটা বিশাল কবর করা হবে না। কবরের জায়গা সবার জন্য সমান, কবরের অন্ধকার সবার জন্য সমান। কিন্তু আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, যদি তুমি তৈয়ার হয়ে যেতে পারো, তোমার কবর আলোকিত থাকবে। সুবহানাল্লাহ। এগুলো লম্বা কথা। বাদশাহ যে কবরে, যার কোনো নাম পরিচয় নাই, সেও একই কবরে। দুনিয়ার বিখ্যাত আলেম, তিনিও ওই কবরে। আর দুনিয়ার বড় বড় ক্ষমতাধর, একেবারে মূর্খ, লেখাপড়া জানে না, অনেক দাপট আছে না? দাপট অনেক, টাকা পয়সা, অর্থস্বার্থ অনেক, একই কবরে। আপনি একবার কবরস্থানে গিয়ে ডাক দিন, আমা তাসমাউ নিদাহুম ওয়া হুম সুমুদ। তুমি দেখো নাই কোনোদিন? কবরস্থানে যাও নাই? কবরস্থানে গিয়ে একবার ডাক দিয়ে দেখো, হে কবরবাসীরা। তারা নীরব। এখন আর আপনি আব্বা বললে জবাব দেবে না, দাদা বললে জবাব দেবে না, ভাইয়া বললে জবাব দেবে না, নেতাজি বললে জবাব দেবে না, নেত্রী বললে জবাব দেবে না,
তার জবাব শেষ হয়ে গেছে। কি বুঝলেন? আমা তা তাবিরু ইয়া আকেল, হে আকলওয়ালা, তুমি অনেক বুদ্ধিমান, অনেক বিচক্ষণ, টাকা চিনো, পয়সা চিনো, অর্থ চিনো, স্বার্থ চিনো, বাড়ি চিনো, গাড়ি চিনো, তুমি একটু বিবেচনা করো তো দেখি, শিক্ষা গ্রহণ করো দেখি, কিসের থেকে? এই অবস্থা থেকে, কবরবাসীদের যে অবস্থা, এর থেকে তুমি একটু শিক্ষা গ্রহণ করো। আমারও ওই জায়গায় যেতে হবে, ওই কবরে আমারও বসবাস হবে, ওই কবরে আমাকেও পুঁতিয়ে দেওয়া হবে, দফন করা হবে। বড় সিংহাসনের অধিকারী, বড় সিংহাসনের অধিকারী উনি কোথায়? নমানে আকবর কোথায়? পারস্যের রাজা কোথায়? রোমের রাজা কোথায়? বড় বড় বাদশারা কোথায়? চিন্তা করো। নোমানের কথা বলা হয়েছে, নোমানে আকবর ইরানের একজন বিখ্যাত বাদশাহ। উনি এক ইঞ্জিনিয়ারকে, ওই যুগের কারিগরকে ডেকে বললেন, আমার জন্য এমন একটা বাড়ি তৈরি করবে, এই বাড়ির মতো বাড়ি এই দেশের লোকে কোনোদিন দেখে নাই, এমন সুন্দর একটা বাড়ি করবে। মিস্ত্রি বড় বিচক্ষণ, মিস্ত্রির নাম সিন্নিমার, মিস্ত্রির নাম সিন্নিমার। সিন্নিমার মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার এমন বাড়ি তৈরি করলেন, বাদশার পছন্দের কোনো শেষ নাই। ভবনের নাম দিলেন খোয়ারনক। বাদশাহ চিন্তা করলেন, এই মিস্ত্রি যদি বাঁচি থাকে, এই মিস্ত্রি যদি বাঁচি থাকে, এই দেশে আরো মানুষকে এই ধরনের বাড়ি তৈরি করে দেবে, তাকে মেরে ফেলতে হবে। বিল্ডিং এর সৌন্দর্য দৃশ্য দেখানোর জন্য বাহানা করে ছাদের উপর নিয়ে গেছে, কর্মচারীদেরকে শিখিয়ে দিয়েছে ছাদের নিচের দিকে দেখার বাহানা করে ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দেবে, সে যেন মরে যায়। নাউজুবিল্লাহ বলেন না। এটা ইরানের কথা বললাম, আমাদের দেশেও সেই অবস্থা আছে। আমাদের ছেলেরা, আমাদের যুবকেরা যারা বড় বড় নেতার পিছনে দৌড়ে, এই নেতারা আবার তাদেরকে মারে। এই নেতারা তাদের দ্বারা অন্যজনকে মারায়, আবার তাদেরকেও মারার ব্যবস্থা করে। এটারে সরাই দিতে হবে। এটা বেশি মাথা চড়া দিয়ে উঠতেছে। এটা আরবির মধ্যে একটা বাবার আছে, জাযাউহু জাযাউ সিন্নিমার। এই ব্যক্তিকে, এই আমাদের নেতারা যে কর্মীকে, সন্ত্রাসীদেরকে মারার ব্যবস্থা করে, যেই সন্ত্রাসী কয়দিন আগেও আমার কর্মী ছিল, তাকে দিয়ে আমি অন্যজনকে হত্যা করার ব্যবস্থা করেছিলাম, এখন আবার আরেক গ্রুপ দিয়ে তাকে মারার ব্যবস্থা করতেছি। এটাকে আরবিতে বলে জাযাউহু জাযাউ সিন্নিমার। এই পরিণতি সিন্নিমারের পরিণতি। সিন্নিমার সুন্দর দালান করে দিয়েছিল, নোমানে আকবর তাকে হত্যা করার ব্যবস্থা করেছিল। বেশি নেতা হইয়েন না, বড় বাহাদুর হবার চেষ্টা করবেন না। খুতবাওয়ালা আমাদেরকে বলতে যাই না, নোমান, নোমান কোথায়? যে সিন্নিমারকে হত্যা করেছিল, বিচক্ষণ কারিগরকে, সে কোথায়? সে উয়েকে কবরে। অতএব তোমরা অতীতে যা গুনাহ করে ফেলেছ, যা অপরাধ করে ফেলেছিল,
তার জন্য তোমরা আফসোস করো, অনুশোচনা করো, দুঃখিত হও, আল্লাহর কাছে লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে চোখের পানি ছেড়ে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ, তোমার দয়া ছাড়া আমার কোনো রক্ষা নাই। আল্লাহ, আমি বড় অপরাধী, বড় গুনাহগার, বড় পাপী। আল্লাহ, তুমি আমাকে দয়া করো। সুবহানাল্লাহ। যদি দুনিয়ার কোথাও দোয়া কবুল না হয়, একটা জায়গার কথা গত জুমাতে বলছিলাম। কোথায়? আমার রসুলের দরবার। গত জুমা কি এর আগের জুমাতে? আমার রসুলের দরবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি এত সদয়, এত দয়ালু, এত মেহেরবান। আনা লিল আবদি আরহামু মিন আখি ওয়া মিন আবওয়াইহি ফাতুলুবনি তাজদিনি। জবুর কিতাবের মধ্যে একটা সূরা আছে, ওই সূরার কোরআন শরীফের সূরা আর রহমানের মতো শুনতে খুবই মধুর। সেই সূরাকে আরবি ভাষায় অনুবাদ করেছেন সাইয়েদনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সেখানে বলছে, আনা লিল আবদি আরহামু মিন আখি ওয়া মিন আবওয়াইহি ফাতুলুবনি তাজদিনি। হে বান্দা, আমার কাছে আসো, আমার কাছে চাও, আমাকে তালাশ করো, আমার সন্ধান করো, আমার অনুসরণ করো, আমার আনুগত্য স্বীকার করো, আমার বিধান মেনে চলো। দয়ার মধ্যে তোমার ভাই, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয়গণ, এমনকি তোমার মা বাবার চেয়েও আমি বেশি দয়ালু। সুবহানাল্লাহ। সেই আল্লাহর দিকে আমরা যেন মুখাপেক্ষ হই, সেখানে যেন ফরিয়াদ করি। একজন সাহাবী মুসলমান হওয়ার আগে বড় অপরাধ করেছে। কি অপরাধ করেছে? আমার রসুলের চাচা সাইয়েদনা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিল মুসলমান হবার পূর্বে। তার নাম হলো হযরতে ওয়াহশী। লম্বা কথা আছে। উহুদের যুদ্ধে ওয়াহশী আমার রসুলের চাচাকে শহীদ করেছিল। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই ব্যথিত হলেন, অন্তরে কষ্ট পেলেন। এই বলেছেন যে আমার কলিজার মধ্যে দুইটা ছিদ্র হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার চাচাকে যে শহীদ করেছে, এই দুঃখে, এই পেরেশানিতে, এই ব্যথায় আমার কলিজার মধ্যে দুইটা ছিদ্র হয়ে গেছে। যখন এটা হলো ৩য় হিজরিতে, ৮ম হিজরিতে যখন মুসলমানেরা মক্কায় মুআজ্জামা দখল করে ফেলল, আমার রাসূল নির্দেশ দিলেন একজন ওয়াহশী, আর একজন আব্দুল্লাহ ইবনে খতাল, আর একজন আব্দুল্লাহ ইবনে আবি সরাহ, এই তিনজনকে যেখানে পাওয়া মাত্র হত্যা করে ফেলবে, কতল করে দেবে। এগুলো বড় অপরাধী। ওয়াহশী পালায়ে তায়েফ চলে গেল। মক্কা শরীফ থাকলে আমাকে মেরে ফেলবে, জীবনের লোভে, জীবন রক্ষার স্বার্থে তায়েফ চলে গেল। এই যে আমাদের সভাপতি সাহেব কিছুক্ষণ আগে বললাম আমরা তায়েফ গিয়েছি, তো অনেক দূর। সেখানকার লোকেরা বলল, ওয়াহশী তুমি এখানে আসছো কেন? মুসলমানরা এখানেও এসে পড়বে, তুমি বাঁচতে পারবে না, তোমার কোনো রেহাই নেই। বলে তাহলে আমার উপায়? তাহলে তোমার উপায় হলো একটা, তায়েফ থেকে একটা দল মুসলমান হওয়ার জন্য
মক্কা শরীফ আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছে, তাদের দলের ভিতর ঢুকে তুমি ছদ্মবেশে যদি আমার রাসূলের খেদমতে পৌঁছে কলমা পড়ে ফেলতে পারো, তাহলে হয়তো তোমার রক্ষা হতে পারে। সুবহানাল্লাহ। ও হাসি বলল, হাইরে আমি যে অপরাধী, আমি যত বড় দোষ করেছি, আমার দোষ কি কখনো ক্ষমা হবে? উনি নৈরাশ হয়ে গেলেন। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলের কাছে এই আয়াতটি নাযিল করলেন, মাহবুব আপনি বলে দিন, আমার বান্দা যত বড়ই গুনাহ করুক না কেন, হে আমার বান্দারা, তোমরা যত বড়ই অপরাধ করো না কেন, আমার রহমত থেকে, আমার দয়া থেকে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ। নৈরাশ হইও না, তুমি আশা রাখো, যেহেতু আল্লাহ সবচাইতে বড় দয়ালু, কোনো না কোনো উপায়ে আমাকে দয়া করবেন, এই আশা নিয়ে থাকো। এই আশা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করো, কান্নাকাটি করো, তওবা করো, দোয়া করো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে দয়া করবেন, সেটা তুমি আশাবাদী থাকো। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া করলে সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। আলহামদুলিল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হলেন গফুরুর রহিম, তিনি সবচাইতে ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। আমরা তো ক্ষমা চাইতে জানি না, আমরা তো অপরাধ করি, সেটার উপর বাহাদুরি করি, অহংকার করি, খাদ্যরি দিই, ওটা আজিয়ে খাদ্যরি দিই, মানে মারার করি ফেলে, মারি ফেলেই। তুমি মারি ফেলাই দে না, তোমার মারি ফেলে বেল্লা তো। তোমার হাতে যদি কারো রক্ত লেগেছে, তোমার রক্ত আরেকজনের হাতে লাগবে, এটা নিশ্চিত। অতএব হাতে যেন রক্ত না লাগে, হাতে যেন রক্ত না লাগে, আমি যেন জালেম না হই, আমি যেন অন্যায় না করি। যদি জীবনে কখনো ভুলবশত করে ফেলেছি, সেটার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, ফরিয়াদ করে ক্ষমা চাওয়া, এই হায়াতের বাজেটের ভিতর শেষ করতে হবে। সুবহানাল্লাহ। বাজেট কখন শেষ হবে? 90 বছরে, না 9 বছরে, না 9 মাসে, না 9 দিনে, কিছুই জানি না, ঠিক কিনা? অতএব যে যেখানে আছি, সেখানে যেইটুকু হায়াত পেয়েছি, এই সময়ে প্রস্তুত হওয়া নেহায়ত প্রয়োজন। আমাদের যতই প্রস্তুতি থাকুক না কেন, আর আমরা যতই প্রস্তুতি থাকুক না কেন, আমাদের প্রস্তুতির মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে। একটা মেজবান দিয়েছে, বিশাল আয়োজন করেছে, অনেক টাকা খরচ করেছে, সেখানেও কিছু লোক আছে আর একটু লবণ দিলে আর একটু ভালো হইতো, এরকম বলে না? কে বলে যে কোনোদিন বিড়ালকে বাদ দিতে পারে নাই, যে এইরকম মেজবান আর একটা দিয়েছে, সে বলবে যে অনেক কষ্ট করেছে, অনেক খরচ করেছে। তারপরও যারা ভদ্রলোক, ভদ্র মানুষ, তারা কি করে? মেজবানের সফে গিয়া, ভাই ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমি তেমন কিছু করতে পারি নাই, বলে কিনা? আর কিছু ব্যাককল আছে, মেজবান দিয়েছে, ব্যাককল আছে, সে চেয়ারে বসে পায়ের উপর পা দিয়ে বকবক করে, অহংকার করে। অহংকারে শুধু ওই ব্যক্তি উত্তম যে বলছে যে আমি কিছু করতে পারি নাই,
সে তাকে মানুষ ভালো মানুষ বলবে, তাকে মানুষ ভদ্র বলবে, তাকে মানুষ দিনদার বলবে। অতএব আপনি চিন্তা করতে হবে যে আপনি যত কিছু পেয়েছেন, আমরা আল্লাহর নাম শুনেছি, আল্লাহর নাম শিখেছি, আল্লাহর কোরআন, আল্লাহর কালাম পেয়েছি, আল্লাহর ইবাদত শিখেছি, ইবাদত পেয়েছি। এতে আমরা কত খুশি, খুশি না? খুশি। কেন খুশি? আমি প্রতিমা পূজা করি না, দুর্গা পূজা করি না, সরস্বতী পূজা করি না, জন্মাষ্টমী করি না। আমি মসজিদে যাই, আল্লাহ আমাকে বড় দয়া করেছেন, সুবহানাল্লাহ। খুশি না? এই খুশি কোনখান থেকে আসলো? এই খুশির মূল জিনিস কি? ইবাদত খুদার সিকায়ে মুহাম্মদ, কালামে খুদা और सुनाए मोहम्मद सलात दुनिया रसूल अल्लाह अलैकुम बेहश्त व दोज़ख में है इतना फर्क कि जाए मोहम्मद न जाए मोहम्मद सलात दुनिया। आला हजरत इमाम अहमद रज़ा खान फाज़िल बेलवी रहमतुल्लाह अलैह बसदान, हे दुनियार मुसलमानरा, हे दुनियार मानुष चिंता करो, আল্লাহর ইবাদত শিখেছ, আল্লাহর কালাম পড়েছ, আল্লাহ ডাকা শিখেছ, সবগুলো এক জায়গা থেকে, সেগুলো সবগুলো আমার রসুল ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। हमसे पहले ताजब तेरे जहां का मंजर, हमसे पहले ताजब तेरे जहां का मंजर, कहीं माबूदत पत्थर कहीं मसजूद शजर। अजब रंगेर दुनिया ছিল, আমরা নাই আসতে হেতা, কেউ করিত পাথর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। হে দুনিয়ার মুসলমানেরা, নামাজ পড়তেছ, নামাজ দিয়ে পার হবার চিন্তা করতেছ না, এটা চিন্তা করতেছ না, সেটা ভুল। তুমি হজ করে পার হবে, নামাজ পড়ে পার হবে, সেইগুলো না। তোমাকে হজ দিয়ে যায়, তোমাকে নামাজ দিয়ে যায়, তোমাকে কোরআন পাক দিয়ে যায়, সবগুলো দিয়েছেন আমার রসুল। সুবহানাল্লাহ। সবগুলো রসুল দিয়েছেন। রসুল এসেছেন বলে কোরআন এসেছে, রসুল এসেছেন বলে নামাজ এসেছে, রসুল এসেছেন বলে আমরা আল্লাহর নাম শিখেছি। রসুল আসার পূর্বে আমরা আল্লাহ চিনতাম না। আমরা কেউ গাছ পূজা করতাম, কেউ পাথর পূজা করতাম, কেউ তুলসী পূজা করতাম, কেউ প্রতিমা পূজা করতাম, কেউ চন্দ্র সূর্য পূজা করতাম। সেখান থেকে আমার রসুল আমাদেরকে আল্লাহর ইবাদত শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজের মূল, রোজার মূল, হজ যাকাতের মূল, দাড়ি টুপির মূল, মসজিদ মাদ্রাসার মূল, খানকার মূল, মাজারের মূল, সবকিছুর মূল হলো আমার রসুলের আগমন। সুবহানাল্লাহ। রসুল না আসলে এগুলো কিছুই পেতাম না। इबादत खुदा और सिखाए मोहम्मद, कलामे खुदा और सुनाए मोहम्मद। তুমি কি আল্লাহকে জিনিস জানতে,
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে নির্দেশ দিচ্ছেন, মাহবুব আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু কোরআন শরীফে আছে, আছে কুল হুয়াল্লাহু আহাদ। মাহবুব আপনি বলুন আল্লাহ এক। সুবহানাল্লাহ। এক আল্লাহকে শিখিয়েছেন, আমার রাসূল শিখিয়ে যান। রাসূল আসার পূর্বে পাথর পূজা করত, মূর্তি পূজা করত, তুলসী পূজা করত, চন্দ্র সূর্য পূজা করত। আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাই আসতে হেতা। কেউ করিত পাথর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। ওই আল্লামা ইকবাল রহমতুল্লাহ উর্দু কবিতার বাংলা করা হয়েছে এটা। যেহেতু সবকিছু পাওয়ার মূল রাসূল, দুনিয়াতে নয়। ये हुक्मे खुदा है हर एक अंबिया को, ये हुक्मे खुदा है हर एक अंबिया को, जुबां को लेने की इजाजत नहीं है। बजुज़ मुस्तफा के अदालत में मेरी वकील और मुख्तार कोई नहीं है। এটা উর্দু কবির সাহেব নয়, পবিত্র কোরআনের অনুবাদ। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেন, ইরশাদ ফরমাচ্ছেন, ওই দিনের কথা স্মরণ করো যেই দিন ফেরেশতাকুল সরদার হযরতে রুহুল আমিন আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূলগণ, সমস্ত ওলি বুজুর্গগণ, কেউ মুখ খোলার অনুমতি না থাকবে না। কেউ মুখ খুলতে, ये हुक्मे खुदा है हर एक अंबिया को, जुबां को लेने की इजाजत नहीं है। আজকে মুখ খুলতে পারবে না। কে পারবে? বজুজ মুস্তফা के अदालत में मेरी वकील और मुख्तार कोई नहीं है। আজকে আমার মাহবুব ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোন উকিল মুখতার কেউ সুপারিশ করতে পারবে না। সুবহানাল্লাহ। পারবে? পরে পারবে। প্রথমে সুপারিশের দ্বারা আমার রাসূল উদ্বোধন করবেন, রাসূল প্রথম সুপারিশ করবেন, রাসূলের গুলো পার করাই নেওয়ার পর তারপর আরো অন্যরাও সুপারিশ করবে। কি বুঝলেন? আপনার নামাজ দিয়ে নয়, আপনার রোজা দিয়ে নয়, আপনার হজ যাকাত দিয়ে নয়, আপনার ধর্মকর্ম, এগুলো হলো ডিউটি আদায় করা। এগুলি হলো ডিউটিতে উপস্থিত থাকা। পার হবার ওসিলা হবে আমার রাসূলের সুপারিশ। সুবহানাল্লাহ। এটা হবে সর্বোচ্চ সম্বল। এই কারণে রবিউল আউয়াল আসলে সুন্নি উলামায়ে কেরাম মানুষকে উদ্বুদ্ধ করেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুভ বুদ্ধি দান করুন। আমিন। কিছু হওয়ার আছে না? টিয়া পয়সা